রোজ ভ্যালি কোম্পানিতে আপনারা যারা টাকা রেখেছেন, টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যদি আপনার রোজ ভ্যালিতে কোনো পলিসি করা থাকে, তাহলে আপনি কিভাবে সেই টাকা ফেরতের জন্য অনলাইনে আবেদন করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, কিভাবে অনলাইনে ফর্মটা সাবমিট করবেন, সমস্ত বিষয়টা দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, রোজ ভ্যালি কোম্পানিতে যদি আপনার টাকা থাকে, তাহলে আপনার টাকা ফেরত দেওয়ার জন্য যে ওয়েবসাইট এখানে লঞ্চ করা হয়েছে, এখানে দেখছেন rozevalleyadc.com। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন। এখানে যে সমস্ত নোটিশগুলো দেওয়া রয়েছে, নোটিশগুলো আপনি চাইলে ডাউনলোড করে বিষয়টা বিস্তারিত বুঝে নেবেন। এখানে দেখুন নোটিশে যেটা বলা হয়েছে, রোজ ভ্যালি গ্রুপ অফ কোম্পানি আমানতকারীদের উদ্দেশ্যে যে বিজ্ঞপ্তি এখানে দেওয়া হচ্ছে, এখানে মহামান্য কলকাতা উচ্চ আদালতের যে রায় এখানে বিচারপতি দিয়েছেন, সেখানে এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটা ওয়েবসাইট এখানে লঞ্চ করা হয়েছে। এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে আমানতকারী অর্থ ফেরতের আবেদন দাখিল করার অনুরোধ করা হচ্ছে। আবেদন দাখিল করার পদ্ধতি উক্ত ওয়েবসাইটেই দেওয়া রয়েছে। সকলকে সেই পদ্ধতি অনুসরণ করতে বলা হচ্ছে এবং আবেদন যাচাই করে তার সাপেক্ষে অর্থ ফেরত প্রক্রিয়া কার্যকর হবে। তো আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন ডান দিকে অপশন রয়েছে আপলোড সার্টিফিকেট। এই যে অপশানটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এবার আপনার সামনে ফর্মটা ওপেন হবে। এখানে দেখুন তিনটে অপশান দেওয়া রয়েছে উপরে। যিনি ইনভেস্টর, তিনি যদি জীবিত থাকেন তাহলে ইনভেস্টর তিনিই আবেদন করবেন, আর তিনি যদি না থাকেন বর্তমানে, তাহলে তার যে নমিনি রয়েছে সেই নমিনি আবেদন করতে পারবে। সেই ক্ষেত্রে আপনি নমিনি সিলেক্ট করে আবেদন করবেন। আর ইনভেস্টর নিজে আবেদন করলে ইনভেস্টরে ক্লিক রাখবেন, তারপরে পরবর্তী অপশানগুলো সিলেক্ট করবেন। এখানে দেখুন কোম্পানিটা আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে। রোজ ভ্যালির আন্ডারে বিভিন্ন কোম্পানি রয়েছে, আপনার যে কোম্পানিতে ইনভেস্ট করা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো এই কোম্পানিটা আপনার যে সার্টিফিকেটটা রয়েছে, সেই সার্টিফিকেটেই দেখবেন সেই কোম্পানির নাম এখানে দেওয়া রয়েছে। সেই কোম্পানির নাম যেমন রয়েছে সেই অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আমানতকারী অর্থাৎ ফার্স্ট ইনভেস্টরের ডিটেলস এন্ট্রি করতে হবে, অর্থাৎ তার নাম এন্ট্রি করতে হবে। যেমন নাম রয়েছে সার্টিফিকেটে সেই অনুযায়ী আপনি নামটা এন্ট্রি করবেন। তার বর্তমান বয়স কত সেটা আপনি এখানে এন্ট্রি করবেন। জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। এগুলো সবই সার্টিফিকেটেই পেয়ে যাবেন। এখানে দেখুন নাম দেওয়া রয়েছে, সেই অনুযায়ী আপনি নামটা এখানে এন্ট্রি করবেন। এরপরে ফোন নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে। চালু ফোন নাম্বার এখানে অবশ্যই দেবেন। আইডেন্টিটি টাইপ, এখানে আইডেন্টিটি টাইপ আপনি কি দিতে চাইছেন, এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, যেটা খুশি আপনি দিতে পারেন। তো আধার কার্ড দিলে আধার সিলেক্ট করে এখানে আধার নাম্বারটা টাইপ করে দেবেন। তারপরে দেখুন সেকেন্ড ইনভেস্টর কোনো বন্ডে যদি থাকে, অর্থাৎ জয়েন্টে যদি কেউ পলিসিটা করে থাকে, তাহলে সেকেন্ড ইনভেস্টর যিনি থাকবেন তার ডিটেলসটাও একই রকমভাবে এখানে ফিল আপ করতে হবে। তার নাম, তার এজ কত, জেন্ডার কি, তারপরে তার ফোন নাম্বার, তার আইডি টাইপ, সমস্ত কিছু একই রকমভাবে ফিল আপ করতে হবে। আর যদি সেকেন্ড ইনভেস্টর কেউ না থাকে, সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে, তাহলে একজনের উপরের যে ফার্স্ট ইনভেস্টর সেটাই ফিল আপ করবেন। তারপরে একটু নিচের দিকে আপনার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম এখানে এন্ট্রি করতে হবে এবং আপনার সমস্ত ঠিকানাটা এখানে এন্ট্রি করবেন। এখানে যে ঘরগুলো রয়েছে যেমনটি রয়েছে সেই অনুযায়ী আপনি সিলেক্ট করবেন এবং আপনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। স্ট্রিট নেম থেকে শুরু করে আপনার ঠিকানা, ভিলেজের নেম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড সহ আপনি এখানে এন্ট্রি করবেন। প্রত্যেকটা ঘর এখানে এন্ট্রি করতে হবে, না হলে ফর্মটা সাবমিট হবে না। তারপরে দেখুন ব্যাংকের ডিটেলস আপনাকে এন্ট্রি করতে হবে। যে ব্যাংকে আপনার টাকাটা আসবে সেই ব্যাংকের সমস্ত বিবরণ এখানে এন্ট্রি করবেন। কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চাইছেন সেই ব্যাংক এখান থেকে সিলেক্ট করবেন। অনেকের ক্ষেত্রে কিছু গ্রামীণ ব্যাংক বা সমবায় ব্যাংক থাকতে পারে, সেগুলো এখানে হয়তো অপশান নাই। এর মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যেই আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আপনার যে ব্যাংক রয়েছে সেই অনুযায়ী আপনি ব্যাংকটা সিলেক্ট করবেন। তারপরে ব্যাংকের শাখার নাম অর্থাৎ ব্রাঞ্চ নেম এখানে এন্ট্রি করবেন। তারপরে ব্যাংকের যে ব্রাঞ্চ কোড থাকে সবই ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজের মধ্যেই পাবেন, সেগুলো আপনি দেখে দেখে সঠিকভাবে এখানে ফিল আপ করবেন।
সেভিংস অ্যাকাউন্ট নাম্বার এখানে ফিল আপ করতে হবে, এমআইসিআর কোড এখানে ফিল আপ করবেন, আইএফএসসি কোড এখানে এন্ট্রি করবেন। অনেক সময় দেখবেন কিছু আইএফএসসি কোড আছে যেগুলো নিচ্ছে না, পরবর্তীতে সেই সমস্ত আইএফএসসি কোডগুলো ট্রাই করতে পারেন। আর যদি দেখেন যে সেই আইএফএসসি কোড এখানে নিচ্ছে না, কোনো সমস্যা দেখা দিচ্ছে, যদি আপনার আলাদা কোনো অ্যাকাউন্ট থাকে কোনো আলাদা ব্যাংকে, তাহলে আপনি এখানে এন্ট্রি করবেন। তারপরে একটু নিচের দিকে আপনার যে বন্ড ডিটেলস রয়েছে সেই বন্ডের সমস্ত ডিটেলসটা আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে একটা অ্যাপ্লিকেশনে একটা বন্ডেরই ডিটেলস দেওয়া যাবে। আপনার যদি 4টে 5টা 6টা বন্ড থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। তো আপনি যে বন্ডটা এখানে ডিটেলসটা দেবেন তার সার্টিফিকেটের যে নাম্বার সেই নাম্বারটা এখানে এন্ট্রি করবেন, যেমনটি রয়েছে। সার্টিফিকেটের নাম্বার দেখবেন সার্টিফিকেটের একটু মাঝখানে এখানে বুকিং ফর্ম নাম্বার বলে অপশান রয়েছে, এইখানেই দেখবেন সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে। এটাই হচ্ছে আপনার সার্টিফিকেট নাম্বার। যদি এই নাম্বারটা সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে আপনার যে রিসিপ্টটা রয়েছে সেই রিসিপ্টের মধ্যেও আপনি দেখবেন এখানে নেম এবং বন্ড নাম্বার দেওয়া থাকবে, অর্থাৎ সার্টিফিকেট নাম্বার এখানে দেওয়া থাকবে। এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন। তো এইভাবে আপনি সার্টিফিকেট নাম্বারটা এন্ট্রি করবেন সার্টিফিকেটের ঘরে। তারপরে কার কার নামে শংসাপত্র, অর্থাৎ যদি একজন হোল্ডার থাকে তাহলে ফার্স্ট নেম যার রয়েছে তার নামই এখানে এন্ট্রি করবেন। যদি দ্বিতীয়জন থাকে তাহলে দ্বিতীয়জনের নামও এখানে এন্ট্রি করে দেবেন। তারপরে আমানতের তারিখ, অর্থাৎ কত তারিখে ইনভেস্ট করেছেন সেই ডেট আপনি দেখবেন এখানে বন্ডের মধ্যেই পাবেন, বুকিং ডেটটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এখানে ডেটে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি সাল এবং তার মাস, ডেট সমস্ত কিছু এখানে সিলেক্ট করতে পারবেন। এইভাবে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে ইনভেস্ট অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনি আমানত করেছিলেন সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে। আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এখানে দেখুন ইনভেস্টের যে ভ্যালুটা সেটা এখানে দেওয়া রয়েছে, এই ইনভেস্ট ভ্যালুটা এখানে এন্ট্রি করবে। তারপরে আমানতের শেষ হওয়ার তারিখ, আমানত যে ম্যাচুরিটি ডেট কত রয়েছে সেটাও বন্ডের মধ্যেই পাবেন। ম্যাচুরিটি ডেট দেখবেন এখানে দেওয়া রয়েছে, ম্যাচুরিটি ডেট আপনি এখানে লিখে দেবেন। তারপরে কোম্পানির থেকে কত টাকা পাওয়া গেছে, যদি আপনি কোনো টাকা পেয়ে থাকেন তার অ্যামাউন্টটা এখানে লিখবেন, আর যদি কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে এখানে 0 লিখবেন। এখানে কোনো ঘর ফাঁকা রাখা যাবে না, সমস্ত ঘরগুলি আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি, অর্থাৎ কোন টাকাটা আপনি ফেরত পাননি। আসল টাকা যেটা আপনি ইনভেস্ট করেছেন সেটাই আপনি এখানে লিখবেন, যে টাকা আপনি দাবি করছেন, অর্থাৎ যেটা আসল টাকা আপনি ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে শেষ ঘরে দেখুন কত টাকা প্রাপ্য, আপনি কত টাকা পেতেন সেটা আপনি এখানে লিখে দেবেন। আপনার বন্ডেই দেখবেন যে ম্যাচুরিটির অ্যামাউন্টটা থাকবে, সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটা কত রয়েছে সেই অনুযায়ী আপনি কত টাকা প্রাপ্য সেই অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন। এইভাবে সমস্ত ঘরটা আপনি এখানে ফিল আপ করবেন। এখানে একটা বন্ডের জন্য একটাই আবেদন হবে, দ্বিতীয় বন্ডের ক্ষেত্রে আবার একই রকমভাবেই এখানে আপলোড সার্টিফিকেটে ক্লিক করে সমস্ত ফর্মটা ফিল আপ করে আপনাকে এগিয়ে যেতে হবে। এবার সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে মিলিয়ে দেখে নেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডেড যে অপশান রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে ক্লিক করলে এবার দেখুন আপনাকে সার্টিফিকেট যেগুলো আপনার রয়েছে বা যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে চাওয়া হচ্ছে সেগুলো সব স্ক্যান করে অরিজিনাল যে কপিগুলো সেগুলোই এখানে আপলোড করবেন, কোনো জেরক্স কপি এখানে আপলোড করবেন না। অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সেটার আসলটাই এখানে আপলোড করবেন, স্ক্যান করে নিয়ে জেপিজি ফরম্যাটে 3 MBর মধ্যে রাখবেন, তাহলেই এখানে আপলোড হয়ে যাবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইলটাকে সিলেক্ট করবেন, তারপরে এখানে আপলোডে ক্লিক করবেন, তাহলেই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে এবং গ্রিন টিক এখানে চলে আসবে। তারপরে দেখুন যদি আপনার আমানতের আসল কপি কোম্পানিকে জমা দেওয়া থাকে তাহলে যে জমা দেওয়ার যে রসিদটা সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। আর যদি আপনার সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে এখানে কোনো কিছু আপলোড করার প্রয়োজন নেই। আর যদি দেখেন এখানে আপলোড না করলে সাবমিট হচ্ছে না তাহলে আপনি এই অরিজিনাল কপিটাই আবার এখানে আপলোড করে দেবেন। তারপরে 3 নম্বরে দেখুন, 3 নম্বরে আপনাকে এখানে একটা আইডি প্রুফ আপলোড করতে হবে, যেটা আপনি আগে সিলেক্ট করেছেন অ্যাপ্লিকেশন করার সময় প্যান কার্ড বা আধার কার্ড, সেটাই এখানে আপলোড করে দেবেন। অরিজিনাল কপিটাই আপলোড করবেন, কোনো জেরক্স বা কোনো কিছু আপলোড করবেন না।
তারপরে 4 নম্বরে আরেকটা অ্যাড্রেস প্রুফ এখানে আপলোড করতে হবে। একই রকমভাবেই আপনি যে আধার কার্ড যদি দিয়ে থাকেন তাহলে আধারের কপিটাই এখানে আপলোড করে দেবেন। তারপরে ব্যাংক পাসবুকের যে ফার্স্ট পেজটা, যেখানে আপনার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সমস্ত কিছু রয়েছে, সেটাকে স্ক্যান করবেন এবং চুজ ফাইলে ক্লিক করে সেটাকে সিলেক্ট করে এখানে আপলোড করবেন। এরপরে 6 নম্বরে দেখুন, 6 নম্বরে ক্যান্সেল চেক যদি থাকে তাহলে আপনি এখানে ক্যান্সেল চেকটা আপলোড করে দেবেন। যদি দেখেন ক্যান্সেল চেক আপনার নেই, তাহলে এই ফর্মটা যদি সাবমিট না হয়, এটাকে আপলোড না করলে হয়তো অনেক সময় দেখবেন সাবমিট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ব্যাংক পাসবুকের এই পেজটাই আবার এখানে আপলোড করে দেবেন। তারপরে সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে দেখবেন গ্রিন টিক দেওয়াই থাকবে এবং সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে এগিয়ে যাবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এখানে মেসেজ শো হবে, কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা কোনো রিসিভ কপি এখান থেকে আপনি পাবেন না। জাস্ট এখানে সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে সেই মেসেজটাই এখানে শো হবে, দেখতে পাবেন। এবার আপনার যে সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে বা তার স্ট্যাটাসটা কী রয়েছে সেটা চেক করার জন্য আবার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আবার রোজভ্যালির এডিসি ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন ইনভেস্টর যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। পরবর্তী পেজে এখানে আপনার যে সার্টিফিকেট নাম্বার, সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। যেটা আপনি আবেদন করার সময় দিয়েছেন সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। তারপরে যে ক্যালকুলেশনটা এখানে দেওয়া রয়েছে সেটা ক্যালকুলেট করে এখানে লিখবেন, অর্থাৎ 8 আর 7 15 হচ্ছে, এই ক্ষেত্রে 15 হবে। এটাকে লিখে এখানে সার্চের অপশান পাবেন। তো এখানে সার্চের অপশান পাবেন, সার্চে ক্লিক করলেই সেই ব্যক্তির নাম এখানে শো হবে, দেখবেন কত টাকা ইনভেস্টেড অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টটা এখানে শো হবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা কী পর্যায়ে বর্তমানে রয়েছে সেটা মেসেজ এখানে শো হবে, দেখতে পাবেন। এখানে যেটা বলা হচ্ছে ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি। অর্থাৎ এখানে বুঝতে পারছেন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভালের জন্য পেন্ডিংয়ে রয়েছে এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এইভাবে আপনারা যারা রোজভ্যালি কোম্পানিতে টাকা জমা করে রেখেছেন সেই টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন করার পর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়াও পরবর্তীতে আপনাদের মেসেজের মাধ্যমেও জানানো হবে যে কোনো সমস্যা থাকলে কি সমস্যা রয়েছে বা সমাধান হয়ে গেলেও সেগুলো আপনি মেসেজের মাধ্যমে পাবেন। এছাড়াও এই ওয়েবসাইট মাঝে মাঝে ভিজিট করবেন, এখানেও বিভিন্ন ইনফরমেশন পরবর্তীতে পেতে থাকবেন।